এটি হচ্ছে বাহারচরা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত। বাংলাদেশের এই বঙ্গোপসাগরের যে সমুদ্র সৈকত আয়তনে এত বিশাল, এই সমুদ্র সৈকতটি তার একটি উদাহরণ। কারণ এটি আসলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে যদি এখানে সঠিক ব্যবস্থাপনা করা যায়। কারণ যে সমুদ্র সৈকত আছে তাতে মনোরম পরিবেশ, সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন। অনেক বড় সমুদ্র সৈকত, অনেক লম্বা এই সমুদ্র সৈকতটি। আজ আমি আপনাদেরকে এই সমুদ্র সৈকতটি দেখাবো। আশা করছি পুরো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন। এই সমুদ্র সৈকতে আসলে আপনারা থাকার জায়গা পাবেন না, আপনাদেরকে দিনের মধ্যে এসে দিনের মধ্যে চলে যেতে হবে। আশেপাশে কিছু খাবারের দোকান রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে, পাশে ঝাউবন রয়েছে। দেখছেন বাহারচরা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের তীরে দাঁড়িয়ে থাকলে জাহাজগুলো দেখা যায়। তার পাশে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এটির চুল্লিগুলো দেখা যায়। দর্শক, আমি যেহেতু এই চট্টগ্রাম জেলার মধ্যে থাকি, তাই আমার পক্ষে সমুদ্র, পাহাড় এগুলো দেখা খুবই সহজ। আমি কাজের ফাঁকে আসলে আসি, একদিন বন্ধের দিন শুক্রবার এখানে এসেছিলাম। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পাহাড় ডিঙ্গিয়ে সমুদ্র যাওয়ার দৃশ্যগুলো দেখাবো, সমুদ্র দেখাবো। দেখতে পাচ্ছেন এই বাহারচরা সমুদ্র সৈকতে এই ঝাউবনটি রয়েছে। এটি আসলে একবারেই লোকালয়ের মধ্যে অবস্থিত। দর্শক, আমরা যাচ্ছি বাহারচরা সমুদ্র সৈকত। এটি যেতে আমরা সাতকানি উপজেলার গুনাগড়ি বাজার দিয়ে একটু হাতের বাম পাশে যাওয়ার পরে আবার একটা ব্রিজ আছে ছোট, ওই ব্রিজের পাশ দিয়ে মোড় নিয়ে সোজা পশ্চিম দিকে চলে যাচ্ছি। এখান থেকে বাহারচরা সমুদ্র সৈকত প্রায় ৬-৭ কিলো। দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র সৈকতে নেমে গেছি। আমার ছেলে আসলে তারই ইচ্ছা যে সে সমুদ্র সৈকতে যাবে, যে যখনই শুনছে যে এখান থেকে সমুদ্র খুব কাছাকাছি, সে তখনই এটার বায়না ধরেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে বসার জায়গাগুলো। তবে একটা জিনিস, যে পানিগুলো কিন্তু অতটা পরিষ্কার না, তবে বসার জায়গাগুলো কিন্তু ভালো, একবারে সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি বসা যায়। আমরা কিছু শামুক, ঝিনুক এগুলো ধরতেছিলাম। যেটা বলছিলাম যে পানিগুলো কিন্তু খুব একটা পরিষ্কার না, কারণ আশেপাশে অনেক ধরনের জাহাজ যায়, ঘোলা পানিগুলো থাকে। কি জন্য ঘোলা আমি বলতে পারবো না, তবে আছে, ভালো আছে। অনেকেই এসেছে শুক্রবার হওয়াতে। তবে আমরা এসেছি 11টার দিকে। এই ভিড়টি বেশি হয় বেলা 3টা-4টার দিকে। আমরা একটু আগে ভাগে এসেছি, যে আমরা আগে ভাগেই চলে যাব দুপুর নাগাদ। অবশ্যই আমিও নেমে পড়লাম আমার ছেলের সঙ্গে, আমার ছেলের অনুরোধে গোসল করতে। দর্শক, আপনারা যদি এই জায়গাগুলোতে আসতে চান, সময় নিয়ে আসতে হবে। তবে যারা আশেপাশে আমরা থাকি তাদের জন্য এটি হচ্ছে বেস্ট, কারণ আমাদেরকে তেমন দূরে যেতে হয় না। হয়তো 25-26 কিলো জার্নি করলেই যাওয়া যায়। আমরা আসলে একটু ভয় পাচ্ছিলাম যে গভীরতা আছে কিনা, কিন্তু আমরা যখন জানলাম যে গভীরতা অনেক দূরে, সেই জন্য আমরা একটু পানিতে নেমেছি, একটু একবারে মাঝামাঝি যাওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে এই পাহাড় সমুদ্রের ভিডিওগুলো দেখানোর জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন পর্যটন স্পট, ঘোরাফেরার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা বাবা ছেলে আসলে গোসলে মগ্ন আছি। এখান থেকে কক্সবাজারের দূরত্ব
প্রায় 100 কিলোমিটার বা তার বেশি হবে। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে হয়তো সবসময় যাওয়া হবে না, তবে আমরা যাব, মাঝে মাঝে যাব। আর যেহেতু সময়ের স্বল্পতা, আমরা সেজন্য কাছাকাছি এসেছি। কাছাকাছি কোনো সমুদ্র সৈকত পাই কি না, তবে খুবই কাছে, আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যেই হবে। এখানে মাঝে মাঝে আসা যাবে সময় কাটানোর জন্য, যাতে করে বাচ্চাদের আমার ভালো লাগে। দর্শক, এখন বিদায়ের পালা, আবারও চলে যাচ্ছি আমাদের বাসস্থানে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।